তো আজকে বাইকে বই এবং রাস্তাতে দাঁড়িয়ে এন্ট্রি দেওয়া শুরু করে দিলাম। তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন গাইস। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো দেখতে দেখতে আজকে তৃতীয় দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগ হতে যাচ্ছে গাইস, আজকে আমরা বাইক চালাতে চালাতে চলে আসি লালবাগ কেল্লার মধ্যে। আর এই যে আমি বসে এন্ট্রি দেওয়া শুরু করে দিলাম। তো গাইস চলুন আজকে আমরা লালবাগটা ঘুরে দেখি খোলা আছে কিনা বা ঢুকানো যাবে না, সব কিছু শেয়ার করবে এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকবেন। এভরিওয়ান, যেই পরিমাণে জ্যাম গেছে লালবাগ কেল্লার সামনে, সবাই ঘুরতে চলে আসে আজকে। আর আমি বাইক চালাতে চালাতে লালবাগ কেল্লার সামনে চলে আসি, ঘরে কেউ না, সবাই ঘুরতে চলে আসে। এই যে তৃতীয় দিন বলে কথা, তো কি আর করা যায়, চলুন যে জ্যাম ঠেলতে ঠেলতে চলে যাই লালবাগ কেল্লার গেটের সামনে। অবশ্যই আমরা অর্ধেক ঠেলতে ঠেলতে অর্ধেক সামনে চলে আসি, এরপর এখানে এসেও দেখলাম জ্যাম। তো গাছ ফাইনালি আমরা লালবাগ কেল্লা আসে, বাইকটা অ্যাক্সেপ্ট করলাম, নামলাম। আর নামার সাথে সাথে দেখতে পাচ্ছেন গাছ সব মানুষ, গাছ ভিড় আর ভিড়। তো গাইস কি আর করা, তার জন্য আমরা লালবাগ কেল্লা গেটের সামনে চলে যাই। এভরিওয়ান, আমরা এখন চলে আসি লালবাগ কেল্লা। আজকে এই তৃতীয় দিন, এই তৃতীয় দিনে আমরা ঘুরতে এসেছি বাইক নিয়ে ঘুরতে। এই কেল্লার কি অবস্থা চলুন গাইস। আর এইখানে দেখতে পাচ্ছেন গাইস কেকের মেলা বসে গেছে, কেক নিয়ে বসে গেছে। আর এই যে আমরা কেল্লার সামনে চলে আসছি, চলুন গাইস টিকিট কাউন্টার টিকিট কাটি। আর কেল্লা বন্ধ না খোলা কেমন কম গাইস দেখি। একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কটা খোলা দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা ফাইনালি ভিতরে একটু ফুটেজ নিতে আসছি, দেখতে পাচ্ছেন দর্শনার্থী বিকাল 4:30 কি 5টা বেজে গেছে, দর্শনার্থীদের সব বের করে দেওয়া হচ্ছে। আর আমরাও টিকিট কেটে ভিতরে আর যেতে পারলাম না, খুবই মর্মান্তিক দুর্ঘটনা, খুব আফসোস একটা দিন। এই দিন ঘুরতেও পারলাম না, কি আর করে, বাইরে থেকে আমরা ফুটেজগুলো দেখতে আসছি আর মন খারাপ করতে আসছি, কিছু করার নাই। তো গাইস চলুন আমরা এখান থেকে বের হয়ে দেখি অন্য কোথাও ঘুরতে পাই কিনা, সেগুলো দেখাবো। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকবে। দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লা 4:30 পর্যন্ত টাইম, সকাল 10টা থেকে। এই দেখেন সব দর্শনার্থী মানুষ দাঁড়িয়ে রয়েছে, কেউ ঢুকতে পারতেছে না, যে অবস্থা। আমার বন্ধু আয়া খাইছে, ঢুকা আসা ছিল, পারলো না। আমরা এখন কেল্লা থেকে বিদায় নিব, ঢুকতে পারলাম না, আফসোস। আর ভিতরে মানুষের ঢুকা সেই রকম মজা করছে, চিল লইছে, আর আমরা পারলাম না, কি যে আফসোস। আমরা এখন আবার একটু দেখাই আমাদের স্মৃতিস্মরণ, দেখতে বসেন গাইস। এই দেখেন এটা টাইম, এই টাইম অনুযায়ী এটা ডিটেলস এই যে কৃতপক্ষদের জানাইছে। তো কি আর করার গাইস, এই দেখেন যে অবস্থা, সবাই বার করে দিতেছে, ভিতরে তো বার করে দেয়। কেল্লার টাইম শেষ, সবাই বাইরে যান, বেড়ে আড্ডা দেওয়ার টাইম নেই। এত কম সময় দিলে মানুষ হইব? হ্যাঁ, মানুষের 6টা পর্যন্ত টাইম দিবেন, সুন্দর ঘুরতে পারবো। ঈদের সময় মানুষ ঢাকা শহরে থাকে, মিয়া একটু ঢুকতে দেন না। এটা এখন পাবলিশ, আপনাদেরকে জানাই গাইস, আমাদের ঢুকতে দেয় নাই। এই সব বাইরে যাচ্ছে, সব বাইরে যাচ্ছে। টাটা বাই বাই। দেখছেন অল্প সময়ের মধ্যে ফাইনালি লালবাগ কেল্লা দেখে বন্ধ দেখে আমরা শিশুর কিশোর ঈদ আনন্দ মেলা এই পার্কে থেকে একটু ঘুরে আসি চলুন। কেল্লা বন্ধ, কেল্লা টাইম দিই 4:30 পর্যন্ত। আর এখন আমরা কেল্লা বন্ধ দেখে আয়া বসি কোন জগতে, কোন জগতে হাজির। এখানে কি যে চলতেছে, ডিজে পার্টি, ডিজে অন্ঠো। ওই দেন কন্ডিশন দেন, ওই যে মাথা কোন বাড়ির নিচতলায়। ওরে 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 শিশু। এবার লালবাগ মেলা কোথা থেকে ঘুরে আসা যায়, এভরিওয়ান ফাইনালি আমরা চিরচেনা সেই ঝাউচার গুদাঘাট দিকে চলে আসি। দেখতে পাচ্ছেন নদীতে গাছপালা দিয়ে আবার এই পাতে ওই পারে টলা যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর এই অচেনা জায়গাটা আসছি প্রতিবার, কত বছর ধরে আসলাম, অবশ্যই ভালো লাগতেছে। আর ঝাউচর গুদাঘাটের মধ্যে দর্শনার্থী ভিড় দিয়ে ভরা, কি আর কম, যেখানে যায় সেখানেই ভিড়, কোথাও গিয়ে একটু ঘোরার মতো শান্তি পাইতেছে না। তো যাক কি আর এসে একটু ভালো লাগতেছে, নদীর পায়ে গাছপালা আছে, হাওয়া বাতাস খেলাম। তো যাক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে। তো এখন আমরা ঘুরলাম না, ফিরলাম না, পরবর্তী নেক্সট ব্লগে কোথায় যাব না যাবো সব কিছু জানাই দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুতরাং আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো দেখতে দেখতে আমরা বাসায় চলে আসি। তো আজকে ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, টাটা বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।